আসসালামু আলাইকুম। আপনি থিসিস করতে যাচ্ছেন কিন্তু টপিক কিভাবে চুজ করবেন তা এখনও জানেন না। সুপারভাইজার কেমন চুজ করবেন তাও জানেন না। এবং পাবলিকেশনের জন্য থিসিস করবেন নাকি জাস্ট পাস করার জন্য থিসিস করবেন তা নিয়ে টেনশনে রয়েছেন। সো এই ভিডিও শেষে আপনি ধারণা পেয়ে যাবেন আপনি এই সব প্রশ্নের কিভাবে উত্তর বের করবেন নিজ থেকেই। তাহলে দেরি না করে চলুন শুরু করে দিই। তো ভিডিও শুরু করার আগে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা 1900 প্লাস সাবস্ক্রাইবার ক্রস করেছি। অ্যান্ড আপনারা যদি বেশি করে শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন তাহলে আমরা খুব শীঘ্রই 2000 সাবস্ক্রাইবারে পৌঁছে যাব। সো আজকে ভিডিওটি তাহলে থিসিসের রোড ম্যাপ নিয়ে। তো এখানে আমরা মূলত আন্ডার গ্র্যাজুয়েটের যে থিসিসের টপিকগুলো থাকে এবং কীভাবে আপনারা করবেন সেগুলো নিয়ে মূলত এখানে আলোচনা হবে। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে আমরা এই ভিডিওতে কী কী কভার করব সেটি আমাদের এখানে দেওয়া রয়েছে। সো আমরা প্রথমে দেখব আমাদের থিসিস জিনিসটা আসলে কী। সো থিসিসটা কী সেটা আগে বুঝার ট্রাই করব। এরপরে আমরা দেখব যে আসলে রিসার্চ মানেই কিন্তু কপি পেস্ট করে না। কারণ এখন বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমরা রিসার্চ মানেই বুঝি যে জাস্ট আরেকজনের রিসার্চ পেপারটা নিয়ে আমরা জাস্ট কপি পেস্ট করে দিই। এবং এর পরবর্তী আমরা দেখব থিসিসের যে রোড ম্যাপটি থাকে সেই রোড ম্যাপটিতে কী কী থাকে স্টেপ। এর পরবর্তী আমরা দেখব গুড টপিক ফর্মুলা, অর্থাৎ আমরা বর্তমানে কী কী টপিকগুলো সিলেক্ট করতে পারি। এর পরবর্তীতে আমরা দেখব আমাদের ব্যাড এবং গুড টপিক দুইটা এক্সাম্পল। এর পরবর্তী আমরা দেখব সুপারভাইজার সিলেক্ট করার ক্ষেত্রে আমরা কী কী বিষয় মাথায় রাখতে পারি। তাহলে আমরা শুরু করে দিই যে আমাদের হোয়াট ইজ থিসিস। সো আমরা শুরুতে দেখব যে থিসিসটা আসলে কি। সো এটা যদি আপনি ডেফিনেশন দেখতে যান তাহলে এই ধরনের একটা ডেফিনেশন আসে। সেটা স্ট্রাকচার্ড রিসার্চ ডকুমেন্ট দ্যাট আনসার্স ওয়ান স্পেসিফিক কোয়েশ্চেন ইউজিং এভিডেন্স। অর্থাৎ এটা কি, এটা একটা ডকুমেন্ট। এটা নর্মাল কোনো ডকুমেন্ট না, আমরা ওয়ার্ডের মধ্যে যে ডকুমেন্টগুলো তৈরি করি সেগুলো না। এটি একটি স্ট্রাকচার্ড ডকুমেন্ট যেটি আমাদের কি দেয়, একটা স্পেসিফিক কোয়েশ্চেনের নির্দিষ্ট একটি আনসার থাকে। অ্যান্ড ওই আনসারটা অবশ্যই কী হিসেবে থাকে, কোনো ধরনের হাইপোথেটিক্যাল কোনো আনসার না, এটি আমাদের এভিডেন্স সহ একটা আনসার থাকে। সো এটাকেই মূলত আমাদের থিসিস বলা হচ্ছে। দেন আমরা এখানে এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা স্ট্রাকচারের পাশে রিসার্চ ডকুমেন্ট বলা হয়েছে। সো এই রিসার্চটা কি, সো এই রিসার্চটা যদি আপনি ডেফিনেশন দেখেন তাহলে সেখানে আপনি দেখতে পাবেন এই রিসার্চটা মূলত আপনার সিস্টেমেটিক ইনভেস্টিগেশন। অর্থাৎ আপনি একটা সিস্টেমেটিক ওয়েতে আপনার যে ইনভেস্টিগেশনগুলো করবেন, অর্থাৎ আপনি ওইখানের মধ্যে গ্যাপ খুঁজে বের করবেন। ওই পেপারের মধ্যে আপনি যে ধরনের প্রবলেমটা পেয়েছেন ওই প্রবলেমটা নিয়ে অনেক রকমের আপনার গবেষণা চালিয়ে যাবেন। অ্যান্ড এটাকে মূলত এখানে রিসার্চ বলা হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে থিসিস এবং থিসিসের সাথে রিসার্চ কিন্তু ওতপ্রোতভাবে এখানে রিলেটেড। পরবর্তীতে আমাদের তাহলে রিসার্চের মধ্যে কী কী থাকে। সো এটা যেহেতু বলেছে যে সিস্টেমেটিক ইনভেস্টিগেশন, তাহলে সিস্টেমেটিক ইনভেস্টিগেশনে আপনার কী কী থাকবে, আপনার প্রবলেম ফাইন্ড আউট করতে হবে। তাহলে আপনি প্রথম একটা প্রবলেম ফাইন্ড আউট করলেন। পরবর্তীতে ওই প্রবলেমটার জন্য আপনি কোয়েশ্চেন রেডি করলেন যে এই প্রবলেমটা আপনার কী কী কারণে হচ্ছে অ্যান্ড এই প্রবলেমটা কীভাবে আপনি সলভ করতে পারবেন। সো এগুলো আপনার কোয়েশ্চেন তৈরি করবেন। পরবর্তীতে আপনার এটার জন্য একটা মেথড বের করবেন, অর্থাৎ আপনার নিজস্ব যে মেথড সেটা বের করবেন। সো আমরা প্রবলেম পেলাম, এরপর কোয়েশ্চেনগুলো পেলাম, অ্যান্ড কোয়েশ্চেনগুলো নিজে নিজে আনসার বের করে আমরা একটা মেথড দাঁড় করাবো। সেটির মাধ্যমে আমরা এই কোয়েশ্চেনগুলোর আনসার ফাইন্ড আউট করব। অ্যান্ড এর পরবর্তীতে আমরা দেখব আমাদের ডাটা আছে কিনা। সো ডাটা যদি থাকে ভালো, আর যদি না থাকে তাহলে আমাদের নিজের থেকে ডাটা তৈরি করে নিতে হয় অনেক সময়। এর পরবর্তীতে আমরা একটা রেজাল্ট বের করি। তাহলে এই ফুল প্রসেসটাকে বলা মূলত রিসার্চ। এর পরবর্তীতে আমাদের রিসার্চ থিসিসের যে রোড ম্যাপটা সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। সো এখানে আমাদের প্রথম যে রোড ম্যাপের অংশ সেটা আমাদের চুজ ফিল্ড। সো বর্তমানে আমাদের ফিল্ডগুলো অনেকটাই ভ্যারি করে। আমাদের কিন্তু ফিল্ডগুলো এখন অনেকটা চেঞ্জ হচ্ছে। সো এখন আমাদের তাহলে ফিল্ড চুজ করার জন্য আমাদের রিসেন্ট যে ফিল্ডগুলো এখন বর্তমানে রিসার্চ হচ্ছে বেশি সেগুলো দিকে ফোকাস করা ভালো। কারণ আমরা যদি রিসেন্ট ফিল্ডগুলো ফোকাস না করি তাহলে পরবর্তীতে কিন্তু আমাদের এই থিসিসটার গুরুত্ব কমে যেতে পারে। এর পরবর্তীতে আমাদের রয়েছে রিড পেপারস। সো আমরা কোথা থেকে পেপারগুলো পড়তে পারি, আমরা থিসিস শুরু করার আগে আমাদের অবশ্যই পেপার পড়তে হবে। কারণ পেপার না পড়লে আপনি বুঝতেই পারবেন না আপনার কীভাবে রিসার্চটা করতে হবে। অ্যান্ড
পেপার না পড়লে আপনি বুঝতে পারবেন না যে আমরা স্ট্রাকচার ডকুমেন্ট বলা হচ্ছে, সেই স্ট্রাকচার ওয়েতে কীভাবে হচ্ছে আপনার থিসিস পেপারটা লিখতে হবে সেটা বুঝতে পারবেন না। পরবর্তীতে হচ্ছে আপনি যে পেপার না পড়লে বুঝতে পারবেন না আপনি কীভাবে হচ্ছে ম্যাথোডোলজির মধ্যে কাজ করবেন, কীভাবে হচ্ছে আপনার রেজাল্টগুলো রেডি করবেন, এগুলো সবগুলো হচ্ছে আপনি বুঝতে পারবেন যখন হচ্ছে আপনি পেপার পড়বেন। সো এই পেপার পড়ার জন্য আমাদের অনেকগুলো সাইট রয়েছে, যার মধ্যে হচ্ছে আপনার গুগল স্কলার অ্যান্ড রিসার্চগেট, এই দুইটা হচ্ছে বেশি ইউজ করা হয়। অ্যান্ড গুগল স্কলার হচ্ছে সবচেয়ে এফিশিয়েন্ট ওয়ে থাকে যেখানে হচ্ছে আপনি পেপারগুলো খুঁজে পেতে পারবেন। তাহলে পরবর্তীতে আমাদের রয়েছে ফাইন্ড গ্যাপ। সো আমরা হচ্ছে এখানে ফাইন্ড গ্যাপ বলতে কি বোঝাচ্ছি, আমরা যে পেপারগুলো পড়বেন ওই পেপারগুলোর মধ্যে হচ্ছে আপনি তাদের গ্যাপগুলো খুঁজে বের করার ট্রাই করবেন। সো আপনার একটা পেপার বারবার পড়লে আপনার হচ্ছে ওই পেপারের মধ্যে বুঝতে পারবেন যে ওই পেপারের মধ্যে কি কি জায়গা রয়েছে যেখানে হচ্ছে আপনি আপনার কন্ট্রিবিউশনটা রাখতে পারেন। পরবর্তীতে আমাদের রয়েছে সিলেক্ট মেথড। সো আমরা হচ্ছে যে গ্যাপটা পাবেন ওই গ্যাপটার মধ্যে আপনি হচ্ছে কোন মেথড ইউজ করলে আপনার রেজাল্টটা ভালো হবে, আপনার প্রবলেমটা সলভ হবে, সেই মেথডটা হচ্ছে আপনার থেকে সিলেক্ট করা লাগবে। সো অনেকগুলো মেথড থাকে, সো এই মেথডগুলো থেকে আমাদের হচ্ছে আমাদের জন্য যে যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা হচ্ছে আমরা খুঁজে বের করার ট্রাই করি। পরবর্তীতে আমাদের রয়েছে কালেক্ট অথবা অ্যানালাইজ ডাটা। সো আমরা হচ্ছে যে এই ডাটাগুলো কীভাবে কালেক্ট করতে হয় সেটা হচ্ছে আমরা বুঝতে পারবো যদি হচ্ছে আমরা পেপার পড়ি। সো আমাদের অনেকগুলো পেপারে হচ্ছে আমাদের ডাটাগুলো কি থাকে, ডাটাগুলো হচ্ছে আগে কারো ডাটা থেকে তারা হচ্ছে ইউজ করে। আর যদি হচ্ছে আপনি নিউ কোনো ডাটা আপনি নিজে থেকে বানাতে পারেন অর্থাৎ হচ্ছে কোনো জায়গা থেকে কালেক্ট করতে পারেন, যেমন হচ্ছে আমাদের মেডিকেলের ডাটাগুলো আমরা হচ্ছে চাইলে কোনো একটা মেথডে আমরা হচ্ছে এটাগুলো কালেক্ট করতে পারি এবং অন্যান্য যে ডাটাগুলো সেগুলো কিন্তু আমরা চাইলে রেডি করতে পারি। সো নিজের ডাটা যদি আপনার থাকে তাহলে হচ্ছে এটা একটা প্লাস পয়েন্ট হয়, আর যদি না থাকে তাও কোনো সমস্যা নেই, আমরা কিন্তু এই ডাটাগুলো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতে পারি। সো ডাটা কালেক্ট করার জন্য আপনার হচ্ছে ক্যাগেল থেকে আপনি ডাটাগুলো কালেক্ট করতে পারেন। সো অবশ্যই হচ্ছে আপনার রিসেন্ট যে ডাটাগুলো সেগুলো হচ্ছে কালেক্ট করার ট্রাই করবেন। পরবর্তীতে হচ্ছে আমাদের রাইট অ্যান্ড পাবলিশ, যেটি হচ্ছে আপনার রিসার্চ যে পেপারগুলো আপনারা পড়বেন সেই পেপারগুলোর মধ্যে হচ্ছে আপনারা কীভাবে হচ্ছে লিখতে হবে সেই ওয়েটা হচ্ছে আপনার বুঝতে পারবেন। অ্যান্ড পরবর্তীতে হচ্ছে পাবলিশের জন্য আপনার যে ওয়েগুলো লাগে সেগুলো হচ্ছে আপনার ইউজ করতে হবে। সো আমরা হচ্ছে পাবলিশ নিয়ে হচ্ছে আরেকটা ভিডিওতে আলোচনা করব। সো এই ভিডিওতে হচ্ছে জাস্ট পাবলিশ বলতে এখানে বোঝাচ্ছে যে আমরা হচ্ছে কনফারেন্স পেপার, জার্নাল পেপার যেগুলোতে আমরা আমাদের রিসার্চের কাজগুলো পাবলিশ করতে পারি। তাহলে আমাদের হচ্ছে এখন চলে এসেছে গুড টপিক ফর্মুলা। সো এখন হচ্ছে আমরা কি কি টপিকগুলো হচ্ছে আমাদের ভালো বর্তমানে সেই টপিকগুলো হচ্ছে কীভাবে হচ্ছে আমরা খুঁজে বের করতে পারি। সো প্রথমে আমাদের খেয়াল রাখতে হবে গুড ইন্টারেস্ট, অর্থাৎ আপনার হচ্ছে এখন বর্তমানে কোন টপিকগুলো বেশি হায়ার ইন্টারেস্টে রয়েছে অ্যান্ড আপনার হচ্ছে কোন টপিকের যদি ইন্টারেস্ট থাকে তাহলে সেই টপিকটা হচ্ছে আপনার এখানে চুজ করতে হবে। পরবর্তীতে হচ্ছে ডাটা, যেটা হচ্ছে আমরা একটু আগে বলেছি যে ডাটার ক্ষেত্রে আপনার নিজের যেটা হচ্ছে পছন্দ অর্থাৎ যে গুড টপিকটা আপনি খুঁজে বের করবেন সেটার জন্য হচ্ছে যে ডাটাটা আপনার লাগবে সেটা আপনি হচ্ছে ডিসাইড করবেন যে কোনো জায়গাতে কালেক্ট করবেন কিনা অথবা হচ্ছে আপনি নিজে তৈরি করবেন কিনা। এর পরবর্তীতে একটা মেজর ফ্যাক্টর কাজ করে যেটা হচ্ছে থিসিসের জন্য, সেটা হচ্ছে আপনার সুপারভাইজার সিলেক্ট করা। সো সুপারভাইজার হচ্ছে অবশ্যই আপনাকে হচ্ছে টপিক দিয়ে দিতে পারে অথবা হচ্ছে আপনি যদি কোনো একটা টপিক আপনার ভালো লাগে অ্যান্ড আপনি যদি ওইটার ক্ষেত্রে কাজ করতে চান তাহলে হচ্ছে আপনার সুপারভাইজারকে জানাবেন। সো সুপারভাইজার যদি হচ্ছে আপনার ওই টপিকটা সম্পর্কে ওনার আগে কাজ থাকে অথবা হচ্ছে উনি যদি বর্তমানে রিসার্চের সাথে যুক্ত হয় তিনি কিন্তু আপনাকে অ্যাডভাইস দিতে পারবে যে এই টপিকটা নিয়ে আসলে সামনে আগানো উচিত নাকি না। তাহলে হচ্ছে আপনার সুপারভাইজারের সাথে অবশ্যই ডিসকাশন করে নেওয়া জরুরি। পরবর্তীতে আপনার হচ্ছে যে টপিকটা আপনি সিলেক্ট করেছেন সেটা হচ্ছে কীভাবে সলভ করবেন সেটা আপনার ম্যাথোডোলজি সেটা দাঁড় করাতে হবে। সো এখন হচ্ছে আপনার সুপারভাইজার সিলেক্ট করার পরে যদি আপনি মেথডটাতে যান তাহলে হচ্ছে আপনার সুবিধা কি, আপনার কিন্তু সুপারভাইজার আপনাকে যে অ্যাডভাইসগুলো দিবে সেগুলো ইউজ করলে আপনার হচ্ছে কাজের ক্ষেত্রে আরও দ্রুত অগ্রগতি হবে, অর্থাৎ আপনি এই মেথডগুলো তাড়াতাড়ি ফাইন্ড আউট করতে পারবেন। পরবর্তীতে আমরা হচ্ছে এখন দেখব যে একটা ব্যাড এবং গুড টপিকের এক্সাম্পল। সো অনেকগুলো এক্সাম্পল হতে পারে, সো আমরা হচ্ছে জাস্ট দুইটা এক্সাম্পল নিয়েছি। একটা হচ্ছে ব্যাড টপিকের এক্সাম্পল হতে পারে সেটা হচ্ছে এআই ইন এডুকেশন। সো এআই ইন এডুকেশন যেটা রয়েছে সেটা কিন্তু আপনার অনেকগুলো ওয়ে রয়েছে, অনেকগুলো হচ্ছে স্কোপ রয়েছে যেগুলোতে আপনার এআই ইউজ করা যায়। সো এআই ইন এডুকেশনের ক্ষেত্রে আপনার এমনও হতে পারে আপনি ডাটাটা পাচ্ছেন না, সো এই ডাটাটা কালেক্ট করা অনেকটাই হচ্ছে কষ্টসাধ্য হয়ে যেতে পারে। সো আবার এডুকেশন সেক্টর কিন্তু অনেক বড়, সো আপনার কোন ক্ষেত্রে হচ্ছে আপনি ইউজ করবেন সেটা কিন্তু এআই ইন এডুকেশন এই টপিকের মধ্যে কিন্তু নেই, এটা কিন্তু আরেকটু আপনার স্পেসিফিক হলে ভালো হয়। সো এটা হচ্ছে আপনার কোনো টপিকের মধ্যে কোনো ভালো টপিকের মধ্যে পড়ছে না,
সো আমরা যদি একটা গুড টপিক দেখি সেটা হচ্ছে ChatGPT ফিডব্যাক অ্যান্ড আন্ডার গ্র্যাজুয়েট রাইটিং পারফরমেন্স ইন বাংলাদেশ। সো আপনার হচ্ছে ChatGPTর ফিডব্যাক অ্যান্ড আমাদের হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েটের যে রাইটিংগুলো হয় সেগুলোর পারফরমেন্সের উপর আপনি কি করতে পারেন, আপনি হচ্ছে একটা অ্যানালাইসিস বের করতে পারেন। এটার উপর কিন্তু আপনি আপনার রিসার্চের কাজগুলো করতে পারেন। এখন বর্তমানে কিন্তু এআই এর অনেক ভ্যালু রয়েছে। সো এআই হচ্ছে আপনাদের যেভাবে হচ্ছে অগ্রসর হচ্ছে, আপনার এই ক্ষেত্রে কি করতে পারেন, আপনার হচ্ছে এআইগুলোর পারফরমেন্সের উপর আপনার রিসার্চ করতে পারেন এবং এখানে হচ্ছে আপনার অনেকগুলো স্কোপ রয়েছে যেগুলোর উপরে হচ্ছে আপনি রিসার্চের কাজটি করতে পারেন। সো এরপরে আমাদের রয়েছে সুপারভাইজারের চেকলিস্ট। সো আপনার হচ্ছে সুপারভাইজার সিলেক্ট করার ক্ষেত্রে কী কী বিষয় মাথায় রাখা দরকার সেটা যদি হচ্ছে আমি বলি, তাহলে এখানে হচ্ছে আপনার প্রথমেই মাথায় রাখতে হবে রেলিভেন্ট এক্সপার্টিস। সো আপনি হচ্ছে ধরেন আপনার একটা টপিক পছন্দ হয়েছে অ্যান্ড ওই টপিকটার উপর আপনি কাজ করতে যাচ্ছেন। সো আপনি হচ্ছে সুপারভাইজারের আমাদের যে ইউনিভার্সিটির লিস্টগুলো থাকে সেই লিস্টগুলো থেকে আপনার হচ্ছে সুপারভাইজারদেরকে একটা একটা করে প্রোফাইল দেখবেন। সো প্রোফাইল দেখলে হচ্ছে আপনি বুঝতে পারবেন যে উনি আপনার যে কাজটি আপনি করতে যাচ্ছেন সেই কাজের রিলেটেড কোনো কাজ কি আগে করেছে কিনা। যদি হচ্ছে আগে করে থাকে তাহলে হচ্ছে আপনি এই সুপারভাইজারকে আসলে অ্যাপ্রোচ করতে পারেন। পরবর্তীতে আপনার হচ্ছে রেসপন্সিভ, অর্থাৎ সুপারভাইজার অবশ্যই হচ্ছে রেসপন্সিভ হওয়া লাগবে। আপনি হচ্ছে যারা পূর্ববর্তী হচ্ছে ওই সুপারভাইজারের আন্ডারে হচ্ছে আপনার থিসিস কাজ করেছে তাদের থেকে হচ্ছে আপনি রেসপন্স নিতে পারেন। কীভাবে হচ্ছে আপনি ওনার সাথে হচ্ছে আপনি কীভাবে কন্ট্যাক্ট করবেন, অথবা হচ্ছে আপনার উনি কি আসলে এই রেসপন্সিভ কিনা। কারণ হচ্ছে আপনার থিসিসের ক্ষেত্রে সুপারভাইজারের যে রেসপন্স সেগুলো কিন্তু অনেক বেশি কাজে দিবে। পরবর্তীতে রয়েছে আমাদের পাবলিকেশন এক্সপিরিয়েন্স। সো আপনার সুপারভাইজার যিনি সিলেক্ট করবেন, সো এই সুপারভাইজারে হচ্ছে আপনি পাবলিকেশনের যেগুলো এক্সপিরিয়েন্স সেগুলো হচ্ছে দেখবেন। সো পাবলিকেশনে এক্সপিরিয়েন্স দেখলে আপনার হচ্ছে বুঝতে পারবেন যে উনি কি আসলেই এখন কি রিসার্চের সাথে যুক্ত কিনা আর কি ধরনের হচ্ছে তিনি রিসার্চগুলো এখনও করে যাচ্ছেন। তাহলে হচ্ছে আমরা এই ভিডিওতে দেখলাম আমাদের কয়েকটা বিষয় যেগুলো হচ্ছে আপনার জানলে আপনি হচ্ছে আপনার যে থিসিসের কাজগুলো সেগুলো হচ্ছে শুরু করে দিতে পারবেন। সো আমরা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই টপিকগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো হচ্ছে লিটারেচার রিভিউ, মেথোডোলজি, রেজাল্ট অ্যানালাইসিস, পাবলিকেশন প্ল্যান, তারপরে আপনার থাকবে হচ্ছে নো থিসিস প্রোগ্রাম, অর্থাৎ এই যে থিসিসটা আপনি করবেন সেটা হচ্ছে কোন কোন জায়গায় আপনার কোন কোন প্রোগ্রামে হচ্ছে আপনার সুযোগ থাকবে সেগুলো। দেন হচ্ছে আমরা দেখব গ্র্যাজুয়েটের স্টাডিজ, অর্থাৎ হচ্ছে আপনার যে থিসিসের পেপারটা করবেন সেটি হচ্ছে আপনার স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে অথবা বাইরে যাওয়ার ক্ষেত্রে কীভাবে হচ্ছে সহায়তা করবে। সো যদি হচ্ছে কোনো ধরনের কোয়েরি থাকে যে আপনার রিসার্চের টপিক কীভাবে সিলেক্ট করবেন, অথবা হচ্ছে কোন টপিকগুলো বর্তমানে এখন বেশি রিসার্চ হচ্ছে সেগুলো সম্পর্কে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে হচ্ছে আমাকে ডিএম করতে পারেন, সেটা হচ্ছে লিঙ্কডইন অথবা ইমেলের মধ্যে। সো আশা করি হচ্ছে আপনার এই ভিডিও থেকে আপনার অনেকগুলো বিষয় যেগুলো হচ্ছে আপনার অজানা ছিল সেগুলো হচ্ছে জানতে পারলেন। তাহলে হচ্ছে এই চ্যানেলটি হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে হচ্ছে আপনার পরবর্তী যে ভিডিওগুলো সেগুলো হচ্ছে আপনি সাথে সাথে পেয়ে যেতে পারেন। অ্যান্ড আমাদের হচ্ছে তাহলে 2000 যে সাবস্ক্রাইবার সেটাও হচ্ছে আশা করি পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ।